আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি টাওয়ারে আসছি এসির হেলথ চেকের জন্য এবং সার্ভিসিং করানোর জন্য। আমাদের টেকনিশিয়ান এসি সার্ভিসিং করতেছে। প্রথমত এসির কাভারটা খুলে এসিটাকে ব্রাশ করে দিয়েছে, এরপরে ব্লোয়ার মারতেছে, এরপরে পানি দিয়ে ওয়াশ করে দিবে। পানি, সার্ফ এক্সেল এবং ব্লোয়ারের মাধ্যমে ক্লিন করে দিবে। এসি সার্ভিসিং করতে হলে বোলার থাকাও জরুরি। বোলারে যত এসির মধ্যে যত ময়লা থাকে সব বের করে ফেলতেছে। এবং এসি সার্ভিসিংটা অত্যন্ত অনেক জরুরি, কারণ সামনে গরম আসতেছে এবং শীতের সময় শুকনো মৌসুমে এসিতে প্রচণ্ড ময়লা টানে। আর এটা তো টাওয়ারের এসি, শীত মৌসুমেও এসিটা চলে। দুটো এসি থাকে, দুটো এসির মধ্যে একটা শিফটিং হয়ে চলে 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো অনবরত চলতে থাকে, এই কারণে অনেক ময়লা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত ময়লা বেরোচ্ছে। তো এই এসিগুলা শীত শীত চলে যাওয়ার পরে সামার সিজনে আপনার এসিগুলো সার্ভিসিং করে নেওয়া ভালো। এবং দেখতে পাচ্ছেন যে পরিমাণ ময়লা বেরোচ্ছে। আর এসিগুলো সার্ভিসিং করলে একটা উপকারিতা হচ্ছে এসিতে বিদ্যুৎ বিল কম আসবে এবং নিরাপদে থাকতে পারবেন। এটা অনেক বড় একটা টাওয়ার, এখানে দুটো এসি আছে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাইক্রোওয়েভ এন্টিনার, এখান থেকে অনেকগুলো লিঙ্ক গেছে। এটা একটা ওয়েস্টার্ন সাইড, আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাই। ভিতরে ইকুইপমেন্ট, হেভি ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে RTN 980 এবং নোকিয়ার BTS, নোকিয়ার 2G এবং 4G দেখতে পাচ্ছেন। এখানে বিব্যাং ব্যাটারি, দুটো রেকটিফায়ার, দুটো এসি। ছোট রুমের মধ্যে অনেকগুলো ইকুইপমেন্ট এবং আগুন লাগলে ফায়ার স্ট্যান্ড বসার উপরে, MDBর উপরে লাগানো। কোনো ক্ষেত্রে যদি ইলেকট্রিকের কোনো শর্ট সার্কিট হয় ওই ক্ষেত্রে আগুন নিভে ফেলবে। গ্রাউন্ডিংও করা আছে। সাইডটা অনেক সুন্দর। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। কোনো ধরনের সমস্যা, কোনো কিছু জানতে ইচ্ছে হলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।